হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদিও আজকের পর থেকে আপনারা আরেকটু ভালো হয়ে যাবেন, কারণ ফাইটন আপনাদের জন্য নিয়ে এসেছে জাভা প্লেলিস্ট ফর ইউনিভার্সিটি অ্যান্ড ডিপ্লোমা স্টুডেন্টস। সো কেন এটা আপনারা ভালো হয়ে যাবেন আমি বলতেছি, দাবি করলেই তো হয় না। ফার্স্ট অফ অল আমাদের কোয়েশ্চেন আসতে পারে ওয়াই জাভা প্লেলিস্ট, মানে ইউটিউবে অনেক রিসোর্সই আছে জাভা রিলেটেড বা ওওপি রিলেটেড। তো কেনই বা ফাইটনের দরকার ছিল এই প্লেলিস্টটা নামানো? অনেকগুলি কারণ আছে। ফার্স্ট অফ অল অনেক ভিডিও থাকলেও বাংলা রিসোর্স অনেক কম আছে ইউটিউবে, তো ওইটা আমরা প্রথমে অ্যাড্রেস করছি। সেকেন্ড, কোনো ভিডিওই বাংলাদেশি স্টুডেন্টদের সিলেবাসকে অ্যানালাইজ করে তাদের নিড পূরণ করার জন্য রেডি করা না বা করা হয়নি। তো আমরা ট্রাই করেছি আপনাদের সিলেবাসকে অ্যানালাইসিস করে আপনাদের জন্য এমন একটা প্লেলিস্ট রেডি করা, যেটার মাধ্যমে শুধুমাত্র আপনি ওওপি এবং জাভার বেসিক থেকে ফান্ডামেন্টাল কনসেপ্ট শেষ করে বিগিনার থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যাওয়ার পাশাপাশি আপনার যে একাডেমিক নিডগুলি আছে সেগুলো যাতে পূরণ হয়। দেন আমরা আসি যে আমাদের এই প্লে লিস্টের টাইমলাইনটা কেমন হবে। আমরা আমাদের পুরো প্লে লিস্টটাকে 4টা টাইমলাইনে ভাগ করেছি, 4টা মেজর টাইমলাইনে। ফার্স্ট অফ অল কি সেট আপ অ্যান্ড জাভা ফান্ডামেন্টালস, সেকেন্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, থার্ড অ্যাডভান্স জাভা ফিচার্স, এদিকে আমরা কিছু জাভা অ্যাডভান্স ফিচার্স দেখবো, অ্যান্ড লাস্টলি জাভার কালেকশন মডিউল, এবং আমরা একটা ফাইনাল রিভিউ প্রজেক্ট করব। এই টাইমলাইনগুলোকে আমরা একটা ইন ডিটেলস দেখে আসতে পারি। চলে একটা একটা করে দেখে। ফার্স্ট অফ অল সেট আপ অ্যান্ড জাভা ফান্ডামেন্টালস। এই টাইমলাইনে আমরা যেটা করব, জাভার একটা এনভায়রনমেন্ট আপনাকে সেট আপ করা শিখাবো, যাতে আপনারা আপনাদের পিসিতে জাভা রান করতে পারেন এবং আমাদের সাথে কাজগুলো করতে পারেন। সেকেন্ড, আমরা জাভার কিছু বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্ট দেখব, যেমন ডাটা টাইপস, ভ্যারিয়েবলস, অপারেটরস, কন্ট্রোল স্টেটমেন্টস অ্যান্ড অ্যারেস। বিলিভ মি, জাভাতে অনেক টাইপের অ্যারেস আছে। যদি আপনি সি থেকে আছেন, এদিকে এসে জাভার অনেক অ্যারেসের টাইপ পাবেন আপনারা। সেকেন্ডলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওওপি কনসেপ্টস কি কি আছে। ফার্স্ট অফ অল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ক্লাসেস অ্যান্ড অবজেক্ট ছাড়া হয়ই না। তো আমরা ফার্স্টে দেখবো জাভাতে ক্লাসেস কি, অবজেক্টস কি, followed by what are methods and constructors. Thirdly, আমরা দেখব ওপেন কিছু র কনসেপ্ট, যেমন এনক্যাপসুলেশন কি, ওভারলোডিং কিভাবে করে, ইনহেরিটেন্স আবার কি জিনিস, পলিমরফিজম কি, অ্যাবস্ট্রাকশন কি। এগুলো আমরা দেখার পর আমরা চলে যাব কিছু জাভা স্পেসিফিক ফিচার্সে, যেগুলো কি এক্সেপশন হ্যান্ডলিং, ফাইল ইনপুট আউটপুট, প্যাকেজ অ্যান্ড অ্যাক্সেস মডিফায়ার্স, নেস্টেড ক্লাসেস, বেসিক্স স্ট্রিং। স্ট্রিং হলো জাভার একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের ল্যাঙ্গুয়েজ। লাস্টলি আমরা দেখব ইভেন্ট হ্যান্ডলিং, যে একটা ইউজার যখন একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কোনো একটা কাজ করে, লাইক মাউস দিয়ে কোনো কিছু একটা ক্লিক করলো অথবা কিবোর্ডে কিছু একটা লিখলো, ওইটা জাভাতে কিভাবে হ্যান্ডেল করা হয়। অ্যান্ড ফাইনালি টাইমলাইনের লাস্ট ডিভিশন, যেটা গিয়ে আমরা কালেকশন মডিউল এবং একটা প্রজেক্ট করব। কালেকশন মডিউলে আমরা কি দেখছি, কালেকশন মডিউলে আমরা লিস্টকে কভার করব, অ্যারে লিস্ট কভার করব, স্ট্যাক, সর্টিং, কিউ, হ্যাশসেট, এগুলো সহ আরো অনেক কিছু। অ্যান্ড ফাইনালি আমরা চলে যাব আমাদের ফাইনাল রিভিউ প্রজেক্টে। অর্থাৎ আমরা এই টাইমলাইনের এই পয়েন্টের আগ পর্যন্ত যত কিছু শিখেছি তার একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আমরা এই প্রজেক্টের মাধ্যমে করব, যেটাকে আমরা বলছি প্রজেক্ট বেসড লার্নিং। তো প্রজেক্ট হিসেবে আমরা চুজ করেছি একটা নোটবুক। আমরা একটা নোটবুক বানাবো আপনাদের সাথে নিয়ে, যেটাকে আমরা ফাইটন নোটবুক বলছি। এই পুরো জার্নিতে আপনাদের সাথে আছি আমি, পাতিল সাহেব প্রিজো। তো আমি কারেন্টলি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসি স্টুডেন্ট হিসেবে আছি, অ্যান্ড আমি ফাইটন বেচ 1 স্টুডেন্ট ছিলাম, এবং আমি নিজেকে ওপেন সোর্স পাইথন ডেভেলপার হিসেবে পরিচয় দিয়ে থাকি। যদি আমি পাইথন ডেভেলপার এমন আমি জাভা নিয়ে কোনো কাজ করি নাই, আমার একাডেমিকের সুবাদে আমার অনেক কিছুই করতে এসে জাভা নিয়ে। আমাদের কিছু কম্পিটিশন ছিল, যেদিকে আমি জাভা এবং জাভা এফেক্ট, যেটা জাভার একটা ফ্রেমওয়ার্ক, তা দিয়ে বিভিন্ন প্রোটোটাইপ বানানো হয়েছে আমার, যেগুলি দিয়ে আমি কম্পিটিশনে চ্যাম্পিয়নও হয়েছি। আর কারেন্টলি আই এম এ রেজিস্টার্ড ডেভেলপার এট গ্রামীণফোর এক্সিটি। সো সব কথা শেষে আমরা আসি কিছু ইম্পর্টেন্ট টপিকে। কি জিনিস সেগুলি ওগুলো হলো, এই প্লেলিস্টটা অনেকটা ইন্টারেক্টিভ ওয়েতে সাজানোর জন্য আমরা একটা গিটহাব রিপোজিটরি, পাবলিক রিপোজিটরি মেনটেন করব এই প্লেলিস্টের জন্য, যেখানে আমরা আমাদের সবগুলি রিসোর্স এবং কোড আপনাদের সাথে শেয়ার করব। প্লাস প্লেলিস্টের লাস্টের দিকে আমরা আপনাদেরকে গাইড করব কিভাবে আপনারা এই রিপোজিটরিতে কন্ট্রিবিউট করতে পারেন, এবং কিভাবে এই রিপোজিটরিকে আপনারা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য একটা ভালো রিসোর্স হিসাবে গড়ে তুলতে পারেন।
সো এটা আমরা লিখবেন লাস্টে দেখবো। অ্যান্ড তাছাড়া আপনারা এই রিপোজিটরিটা এসে ঘুরে যেতে পারেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করি আপনারা সবাই আমার সাথে এবং ফাইট্রনের সাথে এই জার্নিটা অনেকটা উপভোগ করবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড স্টে উইথ ফাইট্রন।